গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো কল্পনা রেল ব্লগে তোমাদের স্বাগত। সকাল এখান থেকে শুরু করছি। সবে স্নান করে বেরিয়ে ছাদে এসছি। তার আগে চাদরটা তো দিয়ে গেছিলাম। এই যে কালকে কাঁচা হয়েছিল বিকেলবেলা, একটা চাদর শুকায়নি, এটা মোটা, আর সব চাদর শুকিয়ে গেছে, সেখানে তুলে দিয়েছি। তো আমি আজ প্রচুর কেচেছি, প্রচুর মানে প্রচুর। আমার বিছনার চাদর, বালিশের ওয়ার থেকে শুরু করে একটা গায়ে দেওয়া চাদর অবধি, আরও জামা কাপড় যাইগুলো থাকে, তো এক বালতি উবুচুবু করে কেচেছি। চলো ওগুলো মেলি। দিদাকে খেতে দিয়ে চলে এসেছি, ব্রেকফাস্ট করে নিয়েছে দিদা, আর আমাদের তাতেবাবুকেও দিয়ে দিয়েছি, উনিও খাচ্ছে। তো এবার আমি জাস্ট নিচে গিয়ে নিজে খাবো। বৌদি তো বেরিয়ে গেছে অনেকক্ষণ। আর এই হচ্ছে ব্যাপার। এটা কি গাছ বলো তো, বুঝতে পারছি না। এই গাছটা তো আমি চিনি না। কি গাছ এটা? ফুল গাছ? গাছটা আমি চিনি না, সত্যি আমি চিনি না এটা কি গাছ, কি ফুল হয়েছিল আমি মনেও নেই। এটা তো পুরো ডাল ছিল, এখন পাতা গজিয়েছে, মানে নতুন পাতা হয়েছে নিশ্চয়ই। তো বুঝতে পারছি না, যতক্ষণ না ফুল হয়। দেখা যাক কি ফুল হয়, এর মধ্যে বোঝা যাবে। ফোন করতে। তো বন্ধুরা ছাদে ছিলাম, ছাদে ফোন এলো বলে কথা হলো না। কাপড় জামা মেলে চলে এলাম, তোমাদের দেখানো হলো না কত কাপড় জামা কেচেছি আমি। তো যাই হোক, এখন আমি চলে এসেছি রান্নাঘরে। এখন কি ব্রেকফাস্ট করব সেটা দেখে নিই। আর দ্বিতীয়ত হচ্ছে তোমার বললাম যে ওদেরকে খাবার দিয়ে দিয়েছি। দেখো একটা পেয়ারা এনেছিলাম, পেয়ারাটা পুরো পেকে হলুদ হলুদ হয়ে গেছে। তো এই পেয়ারাটা দিদা খাবে, না খেলে আমাকেই খেতে হবে, যদি পোকা না থাকে। আমার পাকা পেয়ারা এমনিতেই পোকা থাকলে ভয় করে। আর আমি আজকে এনেছি দেখো দিদা বৌদির জন্যে হচ্ছে কুল। এটা হচ্ছে মুম্বাই কুল, বৌদি খেতে খুব ভালোবাসে, একটু টক টক মিষ্টি মিষ্টি। বৌদি খুব পছন্দের কুল, মানে অন্য কিছু খায় না, এই কুলটাই খায়। তো এই কুলটাই আমি কালকে নিয়ে এসেছি। এটার দামই হচ্ছে প্রচুর দাম, মানে প্রচুর দাম বলতে কত নিল, 230 টাকা। তো এটা আমি নিয়ে এসেছি। তো বৌদি দেখি খেয়ে কি বলে, যদি বলে যে হ্যাঁ এটাই মুম্বাই কুল, তাহলে আবার নিয়ে আসতে হবে, কেন বেশি দিন থাকে না এই কুলটা। আর তোমরা কারা কারা এই কুল খেতে ভালোবাসো আমাকে অবশ্যই জানিও, তবে আমি খুব একটা ভালোবাসি না কুল। আমার মানে ফল জাতীয় কোনো জিনিসই আমার বেশি ভালো লাগে না। অল্প ঠিক আছে, আমি এই বৌদি দিব একটা একটা দুটো খেতে পারি, কিন্তু এর থেকে বেশি খেতে আমার একদমই ভালো লাগে না। আর এই দেখো সেদিন ধোকলা এনেছিল, ধোকলাগুলো রয়ে গেছিলো। হ্যাঁ, তো এখন বৌদি বলেছে ব্রেকফাস্টে ধোকলা খেতে পারিস, কিন্তু ধোকলাগুলো আমার ঠিক সুবিধার মনে হচ্ছে না। যদি সুবিধার মনে হয় তাহলে খাবো, আর যদি না মনে হয় তাহলে ফেল দেবো, দিয়ে আমি মুড়ি কিছু খাবো। তো চলো, এখন তো বাজে প্রায় 10:30। তো তোমাদের সবাই ব্রেকফাস্ট হয়ে গেছে কি জানি না, না হয়ে গিয়ে থাকলে করে নাও। আমি ব্রেকফাস্টটা সেরে নিই, তারপরে চাদরগুলো তুলে এনেছি ভাঁজ করব, আর হচ্ছে চায়ের বাসনগুলো ধুয়ে নেবো, তারপরে ডাস্টিং করলে করবো। আজকে একটু ডাস্ট অ্যালার্জির মতন হয়ে গেছে আমার, ভীষণভাবে সকাল থেকে হাঁচির পর হাঁচি হচ্ছে, আর নাক থেকে জল গড়াচ্ছে। তো জানি না কী হবে, দেখি। তো চলো আমি এগুলো করে নিই, পরে দেখা হচ্ছে আবার। তো দেখো আমি ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, ওটা খাওয়া গেল না, কেন ওটা খারাপ হয়ে গেছে, ফেলে দিতে হয়েছে। তো একটা বাঁধাকপি তরকারি, রুটি আর একটা মিষ্টি ছিল, নিয়ে নিয়েছি, কেন ভাল লাগে রুটির সাথে একটা মিষ্টি খেতে। তো চলো করে নিই ব্রেকফাস্টটা, পরে আসছি। তো বন্ধুরা কি করছো? জল ভরবো, জল টেস্টা পেয়েছে ডাস্টিং করতে করতে। বাসন মাজা হয়ে গেছিলো, সব পরিষ্কার করে গিয়ে ডাস্টিংটা শেষ করলাম 12টা 15 বাজে হবে। জল ভরবো, জল খাবো, জলটা খেয়ে তারপর একটু বসি, তারপরে বাদ বাকি যা থাকবে তখন দেখা যাবে। এখন তো আপাতত এগুলো হয়ে গেল, ডাস্টিংটা করা হয়ে গেছে, চার বাসন মাজা হয়ে গেছে। ওই পেয়ারাটা কাটবো, কেটে খাবো, মানে আমি খাবো, দিদা যদি খাবে। চলো জলটা ভরে নিই। আর কি করছো সবাই তোমরা? আমার তো রোজগারের কাজ রোজগারের মতনই চলে, নতুনত্ব কিছু নেই। আর দিদার শরীরটা ওই রোজ খারাপ ভালো মিশিয়ে চলছে, ওইভাবেই যাচ্ছে, আর কিছুই না। আমার মা এখন অনেকটা ভালো আছে, আগের থেকে অনেক ভালো আছে। এখন সন্ধ্যাবেলা গিয়ে দেখি বসে বসে টিভি দেখছে, তারপরে একা একাই এখন মনে হয় স্নান টান করতে পারে।
বাথরুমেও যেতে পারছে, এখন অনেকটাই স্টেবল হয়েছে। এটা একটু মায়ের তো একটু ভিটামিনের অভাব, আর ভীষণ গায়ে রক্ত নেই বলতে গেলে, আমার মতনই আর কি। তো দাঁড়াও জল খাই, চলো পরে আবার আসছি, পরে দেখা হচ্ছে, ঠিক আছে? তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, একটু আগেই এসেছি। এসে আজ দেরি হয়েছে আসতে আমার বাড়িতে অনেক, আর সকাল থেকে সেরকম কিছু ভিডিওতে দেওয়াও হয়নি, পাইও নি, কেননা আজকে খুব একটু কাজে চাপও ছিল, আর শনিবার যেহেতু বাজার টাজারও গেছিলাম, সব কটাই আর কি এলোমেলো হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকে তো এখন সবে এলাম, মানে একটু আগে এসছি, এসে জামা কাপড় চেঞ্জ করে, আজকে আর সন্ধ্যা দিনই 9:30 বেজে গেছে, তাই জন্য মানে এসছি 9:30, তারপরে চেঞ্জ করতে করতে 9:30 বেজে গেছে বলে আজকে আর সন্ধ্যা দিইনি। তো একটু বসে আছি, বসে নিই, তারপরে খাওয়া দাওয়া করব, করে তারপর শোবো। তো কি খাবার এনেছি তোমাদের পরে দেখাচ্ছি। আর আজকের রুটি এনেছিলাম, রুটিটা মাকে দিয়ে দিয়েছি, মা রুটি আর মিষ্টি খেয়ে নিয়েছে। আমি বোনের বাড়ি থেকে একটু অন্য কিছু নিয়ে এসেছি, তো সেটা তোমাদের পরে দেখাচ্ছি। তো চলো আমি একটু বসে নিই, রেস্ট নিয়ে নিই, পরে আসছি। তো লাগেজের জন্য এই ব্যাগটা বের করছিলাম, দেখো ব্যাগটা পুরো সাদা সাদা হয়ে গেছে, কিরম পুরো মুছে পরিষ্কার করতে, মানে এই ব্যাগটা তোমার বৌদি আমাকে দিয়েছিল কোথাও যাওয়া আসার জন্য, নেওয়ার জন্য লাগেজ ব্যাগ। তো যাই হোক, এটা এখন আমি বের করলাম, আপাতত বের করে রাখলাম, এটাকে মুছে পরিষ্কার করতে হবে, পুরো সাদা সাদা হয়ে গেছে। একটা গেঞ্জি ছিল, সেটাও বের করে রাখলাম, এটা পরে দেখবো নেব কিনা। আর ব্যাগটা যেহেতু এখন মোছামুছি করতে হবে, তা ভাবছি কি দিয়ে মুছবো। তো চলো দেখি কি দিয়ে মুছি ব্যাগটাকে। দেখো বন্ধুরা, এ কি করছে দেখে না, দেখো ছোট বাবা বড় বাবা। আমার ঘর দেখার মতন কিছু নেই এই বাবা ছাড়া। ধূপ লাগায় এত বিশ্রী। হ্যাঁ, এটা কি রে? সুটকেস। কোথায় যাবি ভাই? দার্জিলিং, গরম হয়ে গেছি মাথা, এই মুছে মুছে শুকোতে দিয়েছি, আমি সেটা পুরো ড্যাম হয়ে গেছে। হ্যাঁ, তুই এটা নিয়ে কোথায় যাবি? কোথাও যাচ্ছিস না তো? সুটকেস বের করেছিস কেন? শুকোচ্ছি। আবার এই জামা কাপড়, এইখানে জামা কাপড়। না না না, জামা কাপড় না, আরে না রে না। না মানে কি? আমি তো দেখছি না। তা আমি শুয়ে আছি, আসার শান্তি হলো না, ছুটতে ছুটতে চলে এসছে আমার ঘরে। আমি কি করছি দেখতে, এই করতে ওই করতে, দেখো না ওখানে বক বক করেই যাচ্ছে, কার সাথে বক বক করছে ভগবান জানে, একা একাই করে যাচ্ছে। তো বন্ধুরা, যেরকম বললাম যে আজকে আমি অন্য খাবার খাবো, রুটি এনেছিলাম, রুটিটা মাকে দিয়ে দিয়েছি, এই জন্যে বোন আমাকে বিরিয়ানি দিয়েছে। এই যে বিরিয়ানিটা একটু গরম করতে হবে জাস্ট, তো সেই জন্যে বিরিয়ানি খেতে আমি খুব ভালোবাসি, আমরা সবাই খুব ভালোবাসি সাধারণত। তো ফ্রিজে ছিল যেহেতু, তো ওটাকে একটু গরম করতে হবে বলে তখন বললাম যে আমি পরে তোমাদের সাথে শেয়ার করে নেবো। তো এই যে বিরিয়ানি, একটা লেগ পিস, এটা আমাদের বড় ছেলে ছিল, মানে আমার দিদির ছেলে, বড় ছেলেই বলি ওকে আমরা, তো সবার বড়, তো ও সবার বড় না, আমার ছেলে সবার বড়, কিন্তু ওই বাড়িতে ওকে বড় ছেলেই বলে সবাই, তো মানে আমার বাপের বাড়ি থেকে ও বড়, তো সেই জন্যে বড় ছেলের ভাগেরটা ও খায়নি। তো বললো যে ও খাবে না, কেননা ফ্রিজে ওর আবার একটা অ্যালার্জি আছে, ও ফ্রিজের জিনিস খাবে না, প্রথম কথা। তো ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হয়েছিল যেহেতু, ওই জন্য ও খাবে না, তো সেই জন্য বললো তুই খাবি দিদি, তাই বললাম দিয়ে দে, বিরিয়ানি খেতে কার না ভালো লাগে বলো। তো আমি নিয়ে চলে এসেছি, তো বিরিয়ানিটা একটু গরম করে নিই, তো চলো পরে আসছি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে চলে এসেছি, রোজগারের মতন মশারি টাঙানো হয়ে গেছে, আর আমি এখন শুতে যাচ্ছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ খেয়েছি, খেয়ে একটু আসাদের ঘরে কথা বলছিলাম, তারপরে এই এলাম, এখন আমি শোবো। তো বেশি রাত হয়নি, বাজে ঘড়িতে 11টা। আজকের ভিডিওটা খুব ছোট, খুব ছোট, ভিডিওটার মধ্যে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আশা উকি মারছে, কেন মারছি উকি? তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা যা ছেড়ে দিই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো। চলো বন্ধুরা, আজকের মতন টাটা, গুড নাইট।